Hello everyone, welcome to my channel. আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এগ বিরিয়ানি। একদম ইজি প্রসেসে রান্না। তো চলো শুরু করে দেই। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার প্যানে নুন দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেব। তো আলু ভেজে নিয়েছি। আর এদিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোলমরিচ, দারচিনি, 2-3টে স্টিক, ছোটো এলাচি, গোলমরিচ, লং, এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন। ভালো করে গুলিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভাতটা করে নেব। তো জল গরম হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। বাসমতি রাইস আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ওই রাইসটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি চালটা করে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মানে বেরেস্তা করব, পেঁয়াজ ভাজা, যেটা বিরিয়ানিতে দিলে খুব ভালো লাগে আর বিরিয়ানিতে দিতেও হয় বেরেস্তা। তো আমি করে নিলাম বেরেস্তা। আর এদিকে আমার চালটা দেখো আমার হয়ে গেছে। জলটা একটু মেপেই দেবে। যদি 3 কাপ চাল নাও 4 কাপ জল দেবে। তো একটা আন্দাজ দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা। এখানে আছে জয়িত্রী, দারচিনি, লং, গোলমরিচ, ছোটো এলাচি। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। একদম ইজি প্রসেসে রান্না, যে কেউ করে খেতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার, হলুদ পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়েছি ধনে পাউডার। এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, না হলে পুড়ে যাবে। ভালো করে আমি একদম কষিয়ে নিচ্ছি আর মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এবার আমি এখানে দিয়ে দিলাম, একদম হার্ড বয়েল করে নিয়েছিলাম ডিমগুলো, আর একটু একটু কেটে দিয়েছিলাম যাতে মশলাগুলো ঢোকে। ওই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি একসাথে। তারপর দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুগুলো। এবারে একসাথে কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা বেরেস্তা, মানে পেঁয়াজ ভাজা। এবার আমি নাড়াচাড়া করে আমি প্রায় 6-7 মিনিটের মতন আমি এইভাবেই রান্না করে নিয়েছি। এপাশ ওপাশ করে একদম হালকা হাতে নাড়তে হবে, নাহলে ডিমগুলো ভেঙে যাবে। এখন দিয়ে দিলাম দই। আমি ফেটিয়ে রেখেছিলাম দই, এখানে দইটা দিয়ে দিলাম। এবার দইয়ের সাথে আমি ডিম আলুটা ভালো করে কুক করে নিচ্ছি। আর এখানে একদম লো ফ্লেমে আছে, নাহলে দইটা কেটে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা একদম রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিলাম কেওড়ার জল, একদম কয়েক ড্রপ দিয়েছি, 3-4 ড্রপ দিয়েছি কেওড়ার জল।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে ঢেকে রাখলাম খানিকক্ষণ। 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। 5 মিনিট পর তুলে নিলাম। সরি, মিডিয়াম টু লো ফ্লেমে আছে, গ্যাস অফ করিনি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চাউল মানে আমার রাইসটা যে হয়ে গেছে, রাইসটা আমি দিয়ে দিচ্ছি। আমি মিশিয়ে নিচ্ছি, একদম শর্টকাটে রান্না। বিরিয়ানির মতো আমি একদমই রান্না করিনি, কিন্তু খেতে বিরিয়ানির থেকেও টেস্টি হয়েছিল। তো আমি চাউলগুলো দিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। ছড়িয়ে দিলাম বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি পাউডার। এখন দিয়ে দিচ্ছি ঘি। আমার ঘিটা ফ্রিজে ছিল বলে গলাতে পারেনি, তো ঘিটা দিয়ে দিলাম। গরম ভাতে ঘিটা গলে যাবে। আর এই দুধটার মধ্যে আমি কেশর মিশিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেব। এখন দুধটা দিয়ে দেব উপর থেকে, দিয়ে দিলাম। তো আমার একদম রেডি হয়ে গেছে এগ বিরিয়ানি। এখন আমি ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব, যাতে ঘিয়ের গন্ধ, বিরিয়ানি মশলাটা ছড়িয়ে যায়। তো আমার রেডি টু সার্ভ এগ বিরিয়ানি, একদম ইজি প্রসেসে রান্না আর একদম শর্টকাট রান্না। যে কেউ রান্না করে খেতে পারো তোমরা। ভীষণই ইয়াম্মি হয়েছিল খেতে। তো একবার এইভাবে করে খেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।